আজকের ভূমিকম্প থেকে কি শিখলেন? কি শিখলেন? জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্য ছোটাছুটি করে শুরু করে দিয়েছে। আবার কিছু মানুষের জীবন ১ সেকেন্ডের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। রাস্তার সাথে ধূলিসাৎ হয়ে গেছে। কারো, কারো জীবন সেই দালানের ভিতরেই শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে যে, "৮ম তলা থেকে আমি যখন নামতেছি যখন ৬ষ্ঠ তলায় আসছি, তখন দেখতেছি যে একটা সিঁড়িতে একটা আইফোন পড়ে আছে। শত, শত মানুষ সেখান থেকে নামতেছে। কিন্তু কেউ আইফোনটা ধরতেছে না। মোবাইলটা পড়ে রইছে।" দেখেন এই বাংলাদেশে ৳৫ র জিনিস যেখানে চুরি হয়ে যায়, রাখতে পারে না। সেখানে লক্ষ টাকার আইফোন পড়ে রয়েছে। মানুষ ছোটাছুটি করতেছে নিজের জীবন নিয়ে ব্যস্ততায়। কেউ আইফোনের দিকে নজরও দিতেছে না। ওই সময় মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত। লক্ষ টাকার জিনিস কেন, কোটি টাকার জিনিসও যদি থাকে, তাও তো মানুষ ওদিকে তাকাবে না। মানুষের জীবন অনেক মূল্যবান। তখন বোঝা যায় যখন মানুষ বিপদে পড়ে যায়। দেখেন না যে যমুনার টেলিভিশনে যখন সংবাদ মাধ্যম পড়া হয়েছিল, তখন সংবাদের যে প্রতিবেদক যে প্রচার করতেছে, খবর পড়তেছে, তখন খবরের ভিতরে তিনি প্রচার করার এশিয়ান মাধ্যমে কাপ তখন ভূমিকম্প শুরু কোয়ালিফায়ার্সে হয়ে গেছে। ভারত তিনি পড়া বধের শুরু করে দিনে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যখন বিপদ আসে তখন আল্লাহকে ডাকে, মনে পড়ে যায় কেন আমরা আল্লাহকে আগে ডাকি না। আজকে যদি যারা মারা গেছে বা যারা যদি মারা যাইতো, তাহলে কি আমল থাকতো আমাদের বলেন? যারা ফজরের নামাজ পড়েছে, হয়তো ফজরের নামাজটুকু, কারো কারো জীবন তো তাও থাকতো না। কেউ, অনেক মানুষ তো ফজরের নামাজও পড়ে না। কোনো এক শুক্রবার আসবে যেদিন কিয়ামত হবে, যেদিন শুরু হয়ে যাবে, মানুষ ছোটাছুটি শুরু করে দেবে। কিন্তু ধ্বংস যখন শুরু হবে, ধ্বংস শুরু হতে থাকবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন ধ্বংসের শেষ প্রান্ত থেমে যাবে, তার আগে থামবে না। কাজেই এখনো সময় আছে ভাই। শুধু দেখবেন আবারও সেই পাপের সাগরে ডুবে যাবেন, বিষয়টা এমন না। নিজেকে একটু বোঝান যে আমি চোখ দিয়ে যা দেখতেছি তা আজকে আমার সাথে না ঘটলেও কালকে যে আমার সাথে ঘটবে না, বিষয়টা কিন্তু এমন না। আজকে আপনার ভাইয়ের সাথে ঘটছে, আপনার থেকে একটু দূরে ঘটছে, কালকে আপনার কাছেও ঘুরতে পারে। কাজেই এখনো আমাদের সময় আছে আমলের দিকে ধাবিত হওয়ার। যদি কোনো দুর্ঘটনা ক্রমে আমরা এই দুনিয়া ত্যাগ করি, আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে যদি আল্লাহ হিসাব চায়? বলেন। সকলকে অনুরোধ করবো আমলের দিকে নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করুন। আমলওয়ালা হওয়ার চেষ্টা করুন। সকলের জন্য দোয়া করি, আমি সহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে আমলওয়ালা হিসাবে কবুল করে নিক। সকলে বলে আমিন।